আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সকল ভাই বোনেরা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তাদেরকে MKAS at Learn School চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শেখা খুব সহজে নতুন আরো একটি পর্ব। আমাদের আজকের এই পর্বে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য গঠন এবং সেই আরবি বাক্যের প্রত্যেকটি অংশের বাংলা অর্থসহ উচ্চারণ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। ইনতা কাম উমর, আরবি ভাষা হবে ইনতা কাম উমর, বাংলা অর্থ হবে তোমার বয়স কত। প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষায় ইনতা কাম উমর, বাংলা অর্থ হবে তোমার বয়স কত। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, উমর শব্দের অর্থ বয়স। ইনতা কাম উমর অর্থ তোমার বয়স কত। আনা ইজি হেনা তালাতা সাহার, আরবি ভাষা হবে আনা ইজি হেনা তালাতা সাহার, বাংলা অর্থ হবে আমি 3 মাস এখানে এসেছি। প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা হবে আনা ইজি হেনা তালাতা সাহার, বাংলা অর্থ হবে আমি 3 মাস এখানে এসেছি। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ এসেছি, হেনা শব্দের অর্থ এখানে, তালাতা শব্দের অর্থ 3, সাহার শব্দের অর্থ মাস। আমি আরো একবার বলছি, এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ এসেছি, হেনা শব্দের অর্থ এখানে, তালাতা শব্দের অর্থ 3, সাহার শব্দের অর্থ মাস। আনা ইজি হেনা তালাতা সাহার অর্থ আমি 3 মাস এখানে এসেছি। এরপরে আরবি ভাষা শিখব আনা ওমর তালাতিন সানা, আরবি ভাষা হবে আনা ওমর তালাতিন সানা, বাংলা অর্থ হবে আমার বয়স 30 বছর। প্রিয় ভিউয়ার্স, চলুন আরবি বাক্যটি আরো একবার শিখে নেই। আনা ওমর তালাতিন সানা অর্থ আমার বয়স 30 বছর। এখন আমরা এই আরবি বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডের আরবি উচ্চারণ সহ অর্থ শিখব। আনা শব্দের অর্থ আমার, উমর শব্দের অর্থ বয়স, তালাতিন শব্দের অর্থ 30, সানা শব্দের অর্থ বছর। আমি আরো একবার বলছি, আনা শব্দের অর্থ আমার, উমর শব্দের অর্থ বয়স, তালাতিন শব্দের অর্থ 30, সানা শব্দের অর্থ বছর। আনা ওমর তালাতিন সানা অর্থ আমার বয়স 30 বছর। এরপর শিখব ইনতা এশ ইসিম, আরবি ভাষা হবে ইনতা এশ ইসিম, বাংলা অর্থ হবে তোমার নাম কি। প্রিয় ভিউয়ার্স, চলুন আরবি বাক্যটি আরো একবার শিখে নেই। ইনতা এশ ইসিম অর্থ তোমার নাম কি। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, ইসিম শব্দের অর্থ নাম। আমি আরো একবার বলছি, ইনতা শব্দের অর্থ তোমার, ইসিম শব্দের অর্থ নাম, এশ শব্দের অর্থ কি। ইনতা এশ ইসিম অর্থ তোমার নাম কি। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে আরবি বাক্যটি শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে আনা ইসমি সেজান শেখ, আনা ইসমি সেজান শেখ। আনা ইসমি সেজান শেখ আরবি বাক্য, বাংলা অর্থ হবে আমার নাম সেজান শেখ। প্রিয় ভিউয়ার্স, এখানে আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম, সেজান শেখ শব্দের অর্থ সেজান শেখ। আনা ইসমি সেজান শেখ, বাংলা অর্থ হবে আমার নাম সেজান শেখ। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে আরবি বাক্যটি আমরা শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে ইনতা এশ আক্কেল সুভা, ইনতা এশ আক্কেল সুভা, আরবি ভাষা হবে ইনতা এশ আক্কেল সুভা, বাংলা অর্থ হবে তুমি সকালে কি খেয়েছো। প্রিয় ভিউয়ার্স, তুমি সকালে কি খেয়েছো এই বাংলা বাক্যটিকে আরবি ভাষায় বলা হয় ইনতা এশ আক্কেল সুভা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এশ শব্দের অর্থ কি, আক্কেল শব্দের অর্থ খেয়েছো, সুভা শব্দের অর্থ সকাল। ইনতা এশ আক্কেল সুভা অর্থ সকালে তুমি কি খেয়েছো। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে আরবি বাক্যটি আমরা শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে ফি মুশকিল লাজিম কাল্লেম আনা, ফি মুশকিল লাজিম কাল্লেম আনা, আরবি ভাষা হবে ফি মুশকিল লাজিম কাল্লেম আনা, বাংলা অর্থ হবে সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে। প্রিয় ভিউয়ার্স,
সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে। এই বাংলা বাক্যটিকে আরবি ভাষায় বলা হয় ফি মুশকিল লাজিম কাল্লেম আনা। এখানে ফি শব্দের অর্থ থাকলে, মুশকিল শব্দের অর্থ সমস্যা, লাজিম শব্দের অর্থ অবশ্যই, কাল্লেম শব্দের অর্থ বলবে, আনা শব্দের অর্থ আমাকে। আমি আরো একবার বলছি, এখানে ফি শব্দের অর্থ থাকলে, মুশকিল শব্দের অর্থ সমস্যা, লাজিম শব্দের অর্থ অবশ্যই, কাল্লেম শব্দের অর্থ বলবে, আনা শব্দের অর্থ আমাকে। ফি মুশকিল লাজিম কাল্লেম আনা অর্থ সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য নিয়ে আলোচনা করলাম। আমাদের আজকের এই পর্ব আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।